নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু ছোট বড় সবার জন্যই খুবই প্রিয় একটা রেসিপি। এটা কিন্তু সবাই কিনে খায়, বাইরে পয়সা দিয়ে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়। তো এই রেসিপিটা হলো, আজকে আমি পিৎজা বানাবো। পিৎজাটা হলো চিকেন পিৎজা। তো ঘরেতে কিভাবে চিকেন পিৎজা করা যায়, করে খাওয়া যায়, বাইরে থেকে না কিনে খেয়ে ঘরে কিভাবে বানাতে হয়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে আমি কি কি নিয়ে এই চিকেন পিৎজাটা ঘরে একদম অল্প টাইমের মধ্যে আর অল্প কিছু দিয়ে আমি যেভাবে দোকানের স্বাদে যেরকম আমরা চিকেন পিৎজা খাই সেইভাবেই বানাবো। তো চলো আমরা পিৎজাটা কি কি নিয়েছি তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি চিকেন পিৎজাটা বানানোর জন্য। এখানটা সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তোমাদের কাছে আরো যদি ক্যাপসিকাম হলুদ লাল থাকে নিয়ে নেও, আমার কাছে যা ছিল তাই নিচ্ছি। এখানটা একটুখানি করে আদা রসুন আছে, এটা চিকেন ম্যারিনেট করার জন্য। আর এই যে চিকেন, বনলেস চিকেন, দেখো পিস পিস করে সব কেটে নিয়েছি, একদম এরকম সাইজে নিয়েছি সব কেটে, এই যে চিকেনের। আর এখানটা আছে চিনি, গোলমরিচ, সাদা তেল, নুন, এখানটা আছে ইস্ট, চিলি ফ্লেক্স নিয়েছি, অরিগানো নিয়েছি, এখানটা আছে মজেরেলা চিজ আমুলের, এখানটা আছে ভিনিগার, আর আছে পিৎজা সস। পিৎজা সসটা তোমরা ঘরে বানিয়েও নিতে পারো, এমনি টমেটো কেচাপ দিয়ে, আর ঘরে আদা রসুন কুচিয়ে এইভাবেও সস বানিয়ে নিতে পারো। এখানটা আছে দুধ, আছে ময়দা। তো এই কটা উপকরণ দিয়ে আজকের আমি চিকেন পিৎজাটা করব। তো চলো এবার আমি ময়দাটা মেখে নেবো আগে। তো বন্ধুরা এখানে আমি কাপ মেপে দিচ্ছি ময়দা। এখানটা 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, এখানটা আর হাফ কাপ দিয়ে দিচ্ছি, মোট কথা 1.5 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। এখানটা 1 চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা জমে গেছে। এবার এখানটা দিয়ে দেবো চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম, তো নুন দিয়ে দিলাম, দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে। আর দুধটা কিন্তু গরম আছে, ঠান্ডা দুধ না। তোমরা যদি দুধ ছাড়া মাখতে চাও একটু হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখবে। ইস্ট দেওয়া থাকলে একটু গরম জল দিয়ে মাখতে হয়, তো গরম দুধ বলো গরম জল দিয়ে এটাকে গরম জায়গায় রাখতে হয়। এখানটা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু তেল, সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো শুকনো উপকরণগুলোকে। তোমাদের কাছে ইস্ট যদি না থাকে, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন চিনি দিয়েও তোমরা এইভাবে করতে পারো এই পিৎজাটাকে। ইস্ট ছাড়াও পিৎজা কিন্তু বানানো যায়। আমার কাছে ছিল বলে আমি ইস্ট দিয়ে করছি, নাহলে আমি এরকম ভাবেই করতাম। এবার এখানটা আমি দিয়ে দেবো দুধ, অল্প অল্প করে দুধ দিয়ে মাখবো, কেন এই দুধটা গরম আছে। আর এইটাকে কিন্তু একদম নরম করে মাখতে হবে। তো দেখো কতটা নরম করে মেখেছি, এটা এরকম নরম করেই মাখা থাকবে, এতটা নরম, দেখতেই পাচ্ছ কতটা নরম। এখানটা আমি সাদা তেল দিয়ে দেবো, একদম হাতে ছিটে যাচ্ছে। ভালো করে সাদা তেল দিয়ে মেখে নেবো। তেল দিয়ে করে নিয়েছি, আর একটু উপরে তেল লাগিয়ে রেখে দেবো। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টার জন্য এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, একটু গরম জায়গায় রাখবো। তো এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু নুন,
দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু অরিজিনো, আর দিয়ে দিচ্ছি এই আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিলাম, সবকিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। তো এখানটা দেখো ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো এখানটা 10 মিনিট যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে ভেজে নেবো। তো এখানটা দেখো একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এবার মাংসটা ঢেলে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সব কিছু দিয়ে ভেজে নেবো। একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম তারপরে। তো দিয়ে একসঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি ভালো করে মাংসটাকে, যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। তো এইখানটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানটা মাংসটা হয়ে গেছে। তো বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, এবার ময়দাটা খুলে দেখে নেবো। তো দেখো এখানটা অনেকটাই ফুলে গেছে। তো দেখো কত নরম হয়েছে। এটাকে আমি ভালো করে মেখে নেবো, এটাকে আমি আরো ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে তো ভালো করে মেখে নিলাম। এর থেকে আমি 2টো লেচি কেটে নেবো। তো দেখো একটা ছোট একটা বড় দুটো কেটেছি। এই 2টো লেচি কেটে একটা তুলে রেখে দেবো। তো একটা বড় লেচিটা নিয়েছি আর একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এবারে এইটাকে ভালো করে আমি গোল করে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু করে নিই। তারপর এটাকে ভালো করে একটু বেলে নেবো। এটাকে একটু ভালো করে বেলে নিচ্ছি, সমান করে বেলবো চারিদিকে। তো বন্ধুরা এটা এর থেকে বড় হয়ে যাচ্ছে, চাটুতে বেরিয়ে যাচ্ছে। তো আমি চাটু থেকে তুলে নিয়ে ব্ল্যাক স্টোনের উপরে বেলবো। এখানটা পরিষ্কার করেই নিয়েছি। বেশি মোটা করছি না, পাতলা করেই করব। রুটিটা একটু বড় সাইজেরই করছি। এইভাবে বেলে নিয়েছি। বন্ধুরা এরকম থালা নিয়েছি, আমি এই থালার মধ্যেই করব। এই থালার মধ্যে একটু সাদা তেল নিয়েছি, এটা ব্রাশ করে নেবো চারিদিকে। এবার এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। তারপরে থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি, নিয়ে বাকি ময়দাটা ঢেলে নিচ্ছি। তো দেখো ময়দাগুলো ঢেলে নিয়েছি। এবারে ভাবছি এটা তুলবো কি করে। তো দেখো আমি একটা বেলুন সাজিয়ে নিচ্ছি, এটা দিয়ে তুলবো। যাতে না কোনো রকম হয়ে যায়, ছেড়ে না যায়। এবার এই থালার মধ্যে আমি তুলে নেব। দেখো এইভাবে আবার আস্তে আস্তে তুলে দিলাম। দেখো খুব সুন্দর উঠে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবে একটু থালার কোণ দিয়ে চেপে চেপে দেবো হাত দিয়ে, আর এই সাইডগুলো আমি পরে মুড়ে দেবো। তো এইভাবে আমি থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এই কাঁটা চামচ দিয়ে একটু হালকা করে চেপে চেপে ফুটো করে দেবো, যেহেতু যাতে না ফুলে ওঠে লুচির মতন। হালকা করে একটু একটু করে দিচ্ছি। তো দেখো চারিদিকে এরকম টুকটো করে দিয়েছি, আর এইগুলোতে এরকম করে দিলাম। এবারে আমি পিৎজা সস লাগিয়ে নেব। এখানটা পিৎজা সস দিয়ে দিচ্ছি। চারিদিকে খেলিয়ে মাখিয়ে দেবো পিৎজা সসটা।
এবার এখানটা দিয়ে দেবো মজেরেলা চিজ, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি করে দিতে হবে। তো এখানটা দেখো যে সবজিগুলো নিয়েছি, এবার সেই সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ প্রথমে ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, এবারে দিয়ে দেবো টমেটো, এবার যে আগে থেকে রান্না করা যে চিকেনগুলো সেগুলো দিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে। চিকেনগুলো বসিয়ে দিচ্ছি উপরে। এখানটা সব চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে। উপর দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, সবজিগুলো চিকেনগুলো। এবার উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। আবার উপর দিয়ে দেবো চিজ। চিকেন পিৎজা এটা চিজটা একটু বেশি লাগে, সব এতেই বেশি লাগে, এটা তার একটু বেশি লাগে। এখানটা হয়ে গেল সব কিছু। এবারে হলো এই সাইডগুলো। তোমরা এখনো ভাবছো যে সাইডগুলো ঝুলে আছে কেন, এখনো এইগুলো কিভাবে হবে। তো এবারে সাইডগুলো আস্তে আস্তে দেখো এইভাবে মুড়ে মুড়ে দিচ্ছি, একদম দোকানের মতন দেখতে লাগবে। সব দিক দিয়ে মুড়ে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার এই সাইডগুলোকেও আমি হালকা করে একটু করে এরকম কাঁটা চামচ দিয়ে সব ফুটো ফুটো করে দেবো, যাতে এইগুলো সাইডে না ফুলে ওঠে। এখনই মনে হচ্ছে কাঁচাই খেতে ইচ্ছে হচ্ছে, একদম মানে দোকানের মতন। তো এইখানটা আমি একটু বাটার লাগিয়ে নেবো, যে বাটার সাইডগুলো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা দিলে সাইডগুলো একদম দেখতে দোকানের মতন কালার আসবে, ভালো লাগবে। আর যদি বাটার না থাকে এখানটা একটু লেবু আর চিনি একেবারে করে মিশিয়ে এইভাবে দিতে পারো, দিলে একই কালার আসবে। তো এই সাইডগুলো আমি একটু বাটার লাগিয়ে দিলাম। এবারে চলো গ্যাসের মধ্যে করব। তো গ্যাসে এবারে তো এখানটা আগে থাকতে আমি একটা কড়া চাপিয়ে এটাকে গরম করে নিচ্ছি 15 মিনিট ধরে। তো এখানটা দেখো আমি এবার খুলে নেব। একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, তো এর উপরে আমি বসিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে গেছে, আস্তে করে দিতে হবে যাতে না হাতে ছাঁকা লাগে। তো এখানটা আমি ঠিক করে বসিয়ে দিয়েছি। এবারে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এখানটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 10 মিনিট জোরে রেখে দেবো, তারপরে আবার গ্যাসটা কমিয়ে দেবো। হাই ফ্লেমে রেখেছি গ্যাসটা জোরে 10 মিনিট। তো বন্ধুরা 10 মিনিট জোরে দিয়েছিলাম, 10 মিনিট আস্তে দিয়েছি, তো 20 মিনিট হয়েছে। এবার আমি আরেকবার খুলে দেখে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, দেখো। তো আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে কতটা ভেতরে হয়েছে। তো বন্ধুরা দেখো সিদ্ধ হয়ে গেছে, ভেতরে একটু কাঁচা নেই। তো এটাকে 20 মিনিট হয়ে গেছে, আমি আরো 5 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো আরো 5 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখানটা টোটাল এবারে খুলে দেখে নেবো। দেখো কত সুন্দর হয়েছে,
একদম দোকানের মতো লাগছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো এখানটা আমি 25 মিনিট এটা রেখে দিয়েছিলাম, আরও 5 মিনিট আমি গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 25 মিনিট আমি গ্যাসের করেছি। এবার ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দিচ্ছি। রেখে দিচ্ছি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে। তো বন্ধুরা 5 মিনিট তো গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম, এবারে খুলে নামিয়ে নেবো। তো দেখো কালারটা দেখো, দেখতে দেখো পুরো দোকানের মতন হয়েছে, কত সুন্দর দেখো। তো এবারে এটাকে আমি নামিয়ে নেবো। তো এইভাবে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর গ্যাসের মধ্যে চিকেন পিৎজা হয়ে গেছে। দেখো তলাটাও কত সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি নামিয়ে নেবো থালাটা থেকে। তো দেখো এখানটা নামিয়ে নিলাম। সব দিকে দেখো কত সুন্দর হয়েছে। তো এখানটা আমি দিয়ে দেবো অরিগানো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তো বন্ধুরা একদম দোকানের মতো লাগছে কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই সাইডগুলো দেখো, আমি বলেছিলাম না একদম দোকানের মতন কালার আসবে, কত সুন্দর হয়েছে দেখো। একদম দু সাইডে মনে হচ্ছে আমি যেন অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তোমাদের দেখাচ্ছি দেখো, চিজে এখন ভর্তি, কত চিজ দিয়েছে দেখেছো তো। পিৎজা মানে চিজেরই এখানটায় বেশি দরকার, চিজ ছাড়া পিৎজা একদম যেন অন্যরকম লাগে। যত চিজ দেবে তত পিৎজা কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। সাইডগুলো দেখেছে কত সুন্দর কালার এসছে, পারফেক্ট সাইজ এসছে। তো বন্ধুরা এবার পিৎজাটা কেটে নেবো। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবারে দেখো পিৎজাটা আমি কি প্রথম মাঝখান দিয়ে কাটছি। আমার কাছে পিৎজা কাটার ছুরি নেই, আমি এই ছুরি দিয়েই কাটছি। তো এখানে দেখো 4 ভাগ করে নিয়েছি। তো এখান দিয়ে আমি আর 1 ভাগ করে কেটে নেবো পিৎজাটাকে, নিয়ে এদিক দিয়েও কেটে নেবো। তো বন্ধুরা দেখো এখানটা কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। একদম সব এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো, পারফেক্ট হয়েছে চিকেন পিৎজা। ঘরে কি সুন্দর ঝটপট এরকম ভাবে চিকেন পিৎজা গ্যাসের মধ্যে উনুনের মধ্যে তোমরা বানিয়ে ফেলো। তো খুব সুন্দর হয়েছে এই পিৎজাটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল, দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা কিন্তু সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর ফেসবুক পেজটাকে ফলো করবে। তো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।